এই যে মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ, সেই রাতে আল্লাহর নবী আল্লাহর কাছে গেছেন, সেই রাতে মসজিদ তালা মারা থাকলো কেন? সেই দিন মসজিদ খোলা থাকলো না কেন? সেই দিন আপনারা নামাজ পড়লেন না কেন? আমি বলি ভাই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোন নামাজ পড়ি না কি আপনারা বন্ধ রাখলেন কেন? আমি কই সেই রাতের আমল পাঁচ ওয়াক্তের আমল, আর সেই রাতে এই পাঁচ ওয়াক্তের আমল যা ঠিক নাই এর সবে বরাত কি আর সবে মেরাজ ঠিক কিনা বলে? পাঁচ ওয়াক্ত যা ঠিক নাই সবে বরাত কি করব আর সবে মেরাজ কি করব? এরপরে বলতেছেন শুনেন আমি নামাজ পড়ি না কি আমি তোর গুনাহ করি না। কত বড় নিষ্পাপ! আমি নামাজ পড়ি না আমি তোর গুনাহ করি না। আমি কি গুনাহ করি? এমন মানুষ আছে না, আমি কি গুনাহ করি? আমি নামাজ এসে পড়ি না, আমি রোজা এসে রাখি না, আমি হজ এসে করি না, আমি কি গুনাহ করি? নামাজ ছেড়ে দেওয়া কি গুনাহ না? আপনারা কই নামাজ ছেড়ে দেওয়া কি গুনাহ না? কেমন সিটারের সিটা এ বলে যে আমি নামাজ এসে পড়ি না, রোজা এসে রাখি না, আমি কি গুনাহ করি? নামাজ জানা পড়ে শয়তান তৈরি ধোঁকা দিবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই একমাত্র তোমারে বাঁচাবে। আর নামাজ জান না তো শয়তানে সর্বাবস্থায় গুনাহের মধ্যে ডুবাই দেয়, ঠিক কিনা বলে? যা মন চায় তা করতে পারে। এই যে মেরাজের রাতের আমল হচ্ছে পাঁচ ওয়াক্তের আমল, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে।